এখানে আপনারা কিন্তু অনেকেই এই ফ্লিপকার্টে পার্সেল অর্ডার করে থাকি। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে ফ্লিপকার্ট থেকে আপনাদের পার্সেলটা আপনারা কিভাবে রিটার্ন করবেন। ধরুন আপনার পার্সেলটা বারে কোনো একটা মানে সমস্যা হয়েছে বা আপনার পার্সেলটা আপনার কাছে ভালো লাগা নাই, সেক্ষেত্রে কিন্তু মানে আপনার পার্সেলটাকে আপনি রিটার্ন করতে পারেন। তো ফ্লিপকার্ট থেকে আপনাদের পার্সেল আপনারা কিভাবে রিটার্ন করবেন সেটা আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে আমার ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। ফ্লিপকার্ট অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পরে অ্যাকাউন্ট, তো অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে অর্ডার, তো অর্ডারে ক্লিক করবেন। অর্ডারে ক্লিক করার পরে এখান থেকে মানে আমি দেখতে পারবো যে কোন কোন পার্সেলটা মানে কি ডেলিভারি আমার হয়েছে, সেটা কিন্তু মানে আমি এখান থেকে দেখতে পারবো। তো আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করবো, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন এখান থেকে কিন্তু মানে আমি অনেকগুলো পার্সেল অর্ডার করেছি। তো আমার এই পার্সেলটা ডেলিভারি হয়ে গেছে, আমি এটাকে এখন রিটার্ন করব। তো রিটার্ন করার জন্য আপনারা কী করবেন, এখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে এখানে উপরে দেখতে পাবেন যে হেল্প, তো হেল্পে ক্লিক করবেন। হেল্পে ক্লিক করার পরে এখানে তিনটা অপশন আছে। এখানে দেখতে পাবেন যে রিটার্ন দিস আইটেম, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে মানে আপনারা যে কোনো একটা অপশন সিলেক্ট করবেন। এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে আবার এখান থেকে এটাকে সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে এখানে এখন আপনি লিখবেন যে আপনার প্রোডাক্টটা কেমন, আপনি কিসের জন্য মানে আপনার প্রোডাক্টটা আপনি রিটার্ন করতে চাচ্ছেন সেটা আপনার এখানে লিখে দিবেন। তো আমি এখানে লিখে দিব ড্যামেজ। এখানে মানে এখন আপনার সেই প্রোডাক্টের মানে কি একটা মানে পিকচার দিতে হবে, পিকচারটা এখানে দিয়ে দিব। তো আমি এখানে ক্লিক করে গ্যালারি থেকে সেই ফটোটা নিয়ে নেব। এখানে ক্লিক করবো, ক্লিক করার পরে এখানে ক্লিক করে এখন আমি কিন্তু এটা কিন্তু এই ফটোটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে কন্টিনিউ, তো কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে তিনটা অপশন আছে, আপনি পার্সেলটা আপনি কি বদলাতে চাচ্ছেন না রিটার্ন করবেন। এখানে দেখুন আমি কী করবো, পার্সেলটা আমি যেহেতু রিটার্ন করবো তো আমি এখানে কী করবো, রিফান্ড এখানে ক্লিক করব। ওখানে ক্লিক করার পরে এখান থেকে এখন আপনার পার্সেলটা যে আপনি রিটার্ন করবেন, আপনার ক্যাশটা আপনি হাতে নেবেন না আপনি ব্যাংকে নেবেন। যেহেতু আমি ব্যাংকে নেবো সেক্ষেত্রে আমি কী করবো, এখানে ব্যাংক সিলেক্ট করবো। তো ব্যাংকের এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে আপনারা কী করবেন, এখানে আপনাদের এখানে ক্লিক করে অ্যাড নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে আপনাদের কি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। তো আমার যেহেতু অ্যাকাউন্ট নাম্বার আগে থেকে দেওয়া আছে, আমি কী করবো, এখানে ক্লিক করবো। ক্লিক করে আমার অ্যাকাউন্ট আমি এখানে অ্যাড করে নেব। এখন আমার কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা এখানে অ্যাড হয়ে গেছে। এখন এখানে দেখতে পাবেন যে কন্টিনিউ, তো কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আবার সাবমিট রিকোয়েস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন রিটার্ন হয়ে গেছে। আমি কী করবো, ব্যাক চলে আসবো। আসার পরে আমি আপনাদেরকে দেখে দিতেছি আমার পার্সেলটা রিটার্ন হয়েছে কিনা। দেখে আসার পরে আমি কী করবো, আবার এখানে ক্লিক করবো। আবারও এখানে ক্লিক করবো। দেখুন এখন কিন্তু আমার এই পার্সেলটা রিটার্ন হয়ে গেছে।